পাখির মতো উড়তে ইচ্ছা করে, কিন্তু কষ্ট একটাই যে আমার দুইটা ডানা নাই। আমার ইচ্ছা করে আকাশ বাতাস এদিকে সেদিকে পুরো পৃথিবীটারে ঘুইরা দেখতে, কিন্তু আফসোস আমার সেই সাধ্য নাই। আমার ইচ্ছা করে তোমার হাতে হাত ধইরা পুরো পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করতে, আফসোস সে হাত দুইটা আমার নাই। আমার খুব ইচ্ছা করে এরকম টুকটুকে বউ সাইজা তোমার পাশে বইসা থাকতে, আফসোস সেই তোমাটারই খুঁজা পাই না। আমার জীবনের কত শখ, আমার জীবনের কত ইচ্ছা, আর এই সকল ইচ্ছা শুধু আমার একার নয়। আমি জানি আমার মতো এরকম ইচ্ছা হাজারো নারীর মনে জন্মায়। অনেক নারী প্রকাশ করতে পারে, অনেক নারী ভিতরে রাইখা কষ্টে জইলা পুইরা মরে, কিন্তু আমি একটু অন্যরকম। আমি আমার কষ্টগুলো বুকের ভিতরে পয়সা রাখার চাইতে প্রকাশ করাটারে সবচাইতে উপযুক্ত মনে করি। আমি যে মানুষটার জন্য কষ্ট পাইতাছি সে যদি জানতেই না পারে যে আমি কষ্ট পাইছি, তাইলে আমার কষ্টগুলো নিবারণ করব কে? আমি যে মানুষটারে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি সে যদি নাই জানে যে আমি তারে ভালোবাসি, কতটা ভালোবাসি, তাইলে আমি সেই ভালোবাসা পামো কেমনে? আমি আমার মনের কথাগুলো মুখে প্রকাশ করি, আমার ভিতরে যা আমার উপরে তাই প্রকাশ পায়। তোমরা কখনই আমারে দুই রকম দুই মুখা পাইবা না। আমি জানি তোমরা এই ধরনের মানুষরা একদম পছন্দ করো না, কিন্তু কি করার, আমি আমার ভিতরের কথাগুলো কষ্টগুলো তোমাদেরকে উজাড় কইরা বইলা দিই। যারে ভালো লাগে তারে ভালোবাসি বইলা বুকে জড়াই আনি, আর যাকে ভালো লাগে না তাকে নির্দ্বিধায় তাকে সম্মান কইরা তার কাছ থেকে দূরে সরে আসি। কারণ যারে ভালো লাগে না তারে তো অসম্মান করার কিছু নাই, তারে প্রকাশ করারও কিছু নাই। পরিবার থেকে শিক্ষা, জাস্ট তার কাছ থেকে নিজের দূরত্বটা একটু বাড়াইয়া দিই। সহজে আমি জানি আমারে কেউ ভালোবাসতে পারে না। কেমনে ভালোবাসবো? মুখের উপরেই উচিত কথাগুলা খুব সুন্দর করে বইলা দেই। আসলে আমি চাই না মানুষের সামনে ভালো ব্যবহার দেখানো আর পিছনে যাইয়া তারে নিয়ে উল্টাপাল্টা কথা বলা। আমি মানুষটাই এমন, ভালোবাসি যেরকম এরকমটাই আমার প্রকাশ। আমার ভিতরে যা আমার উপরও তাই প্রকাশ পায়। আসলে এই সহজ মানুষটাকে, হাসি খুশি মানুষটাকে কেউ যেন মাইনা নিতে পারে না। আমি কথা কওয়ার মানুষ খুঁজে পাই না। আর যদি কারো লগে একটু বেশি ভালোবাসা জন্ম নেয়, তার লগে মনের কথাগুলো যখন খুইল্লা কইতে চাই, এক সময় দেখি সেও বিরক্ত প্রকাশ করে। তাই আপনাগোর লগেই কথা কই, আমার মনের কথাগুলো আপনাগোর করেই খুইল্লা কই, কারণ আমি জানি আপনারা আমার মুখে চাপা দিয়া ধরবেন না, আপনারা আমার কথাগুলো মন দিয়া শুনবেন। আমি মন খুইল্লা আপনাগোর লগে কথা কইতে পারবো। তাই আপনাগো লগে কথা কওয়ার লাইগা এই পেজটা খুইল্লা বইছি। আমি আমার মনের কথাগুলো শুধু আপনাগোরই শোনাইতে চাই। কাছের মানুষগুলো তো আমার কথা শুনতেই চায় না, বরং আমি নাকি বেশি কথা কই এই একটা উপাধি দিয়া আমারে চুপ করাইয়া দেয়। আসলে মনের কথাগুলো, বুকের ব্যথাগুলো আমি প্রকাশ করার কাউরে পাই না। যখনই কারো লগে একটু ভালোবাসা জন্ম নেয়, তারে মন খুইল্লা বলতে ইচ্ছা করে, কিন্তু আমার কথাগুলো কষ্টগুলো শোনার মতো মানুষও তো লাগবো। তারা তো আসলে শুনতে চায় না, তারা খুব বিরক্ত প্রকাশ করে। কিন্তু এই হাসি খুশি মানুষটারা দেখতেছেন, আমি মন খুইল্লা হাসি, তাই বলে ভাইবেন না আমার মনে কোনো কষ্ট নাই। আপনারা বিশ্বাসও করতে পারবেন না আমার মনে কত কষ্ট, আমার মনে কত ব্যথা, আমার কত অভিযোগ, আমার কত যন্ত্রণা। আসলে পৃথিবীতে যাদেরকে সবচেয়ে বেশি হাসি খুশি দেখবেন এবং ভাববেন তারা খুব খুশি, জীবনে কোনো কষ্ট যেন তাগো নাই, মনে রাখবেন তাগো মতো দুঃখী পৃথিবীর বুকে আর একজনও নাই। আসলে তারা কষ্টগুলো প্রকাশ করার মতো মানুষ পায় না, তবে তাদের কষ্টগুলো শুধু তারা আল্লাহরে ছাড়া আর কাউরে কইতে পারে না। আর সবার সামনে, দুনিয়ার সামনে এতটাই খুশি থাকে, সবার সাথে অভিনয় করতে করতে ভুল্লাই যায় তারও যে অনেক কষ্ট আছে। যাই হোক, এই কথাগুলো কইতে কইতে তোমাকে একটা নাচ দেখায় দিলাম। তোমরা কি জানো
আমি কিন্তু খুব সুন্দর নাচতে পারি। আচ্ছা যাই হোক, অনেকে অনেক ধরনের কথা বলবেন, আমার নাচটা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দেবেন, আর ভালো না লাগলে সেটাও বলে দেবেন। আজকের ভিডিওটা আমার খুব স্পেশাল। আমি আমার ভাবির শাড়ি পরে চলে গিয়েছিলাম সরিষা খেতে। আমি ভাবতেও পারিনি যে আমার শাড়িটা আমার সরিষা ক্ষেতের সাথে এতটা ম্যাচিং হয়ে যাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, আর ওরে নিয়ে ভিডিও বানাইতে আমার খুব ভালোই লাগতেছিল। আর সরিষা ক্ষেত কারা কারা ভিডিও বানিয়েছেন আর কারা কারা ভিডিও বানাননি কমেন্টে জানান জলদি জলদি। সরিষা ক্ষেতের ভিডিও বানাতে পেরে আমার খুব ভালো লেগেছে, খুবই আনন্দর দিন ছিল আজকের এই দিনটা। আমার যেন মনে হচ্ছে আমি আবারও নতুন করে বউ সাজতে পারলাম। আর সরিষা ক্ষেতগুলো দেখেন, তবে মালিকের সরিষার ক্ষেত যাতে নষ্ট না হয়, অনেকেই সরিষা খেতে যাচ্ছেন ভিডিও বানাচ্ছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তাদের সরিষা ক্ষেত যাতে নষ্ট না হয় সেই জন্য আমি ক্ষেতের মাঝখানে যাইনি, কিনার থেকে ভিডিও করেছি। অনেকেই কিন্তু সরিষা ক্ষেতে গিয়ে কৃষকের অনেক বড় ক্ষতি করে ফেলছেন। এই কাজটা কখনই করবেন না, এটা একদমই ঠিক না। আসলে আমরা জেনেও ভুল করি, না জেনেও ভুল করি। আজকে কিছু ফটোশ্যুট করেছি, সেগুলো তোমাদেরকে এক এক করে দিয়ে দেব। আর আজকের এই শাড়িটা কেমন হয়েছে এবং এই সরিষা ক্ষেতের সাথে শাড়িটা মানিয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। নেক্সটে কাল আরেকটা ভিডিও দেব, সেটা সরিষা ক্ষেতের, কারণ আমি যে 2 দিন আছে চিন্তা করেছি এই 2 দিনেই শুধু সরিষার ভিডিও দেব। গ্রামে এসেছি ভাই, কতদিন ধরে সরিষা ক্ষেত খুঁজতেছি যে কোথায় যে সরিষার ভিডিও তুলবো, কোথায় যে একটু ফটোশ্যুট করব। ফাইনালি আমি আমার গ্রামের বাড়িতে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো আমি এখন আমার গ্রামের বাড়ি এসেছি, এত সরিষা ক্ষেত দেখে নিজে যেন আনন্দে একদম সমুদ্রের মতো ভেসে যাচ্ছি গাইস। আমার আনন্দের কোনো সীমা ছিল না। আর সরিষা ক্ষেত দেখলে আমরা ব্লগাররা একটু বেশি আনন্দিত হয়ে যাই। কারা কারা সরিষা ক্ষেতে ভিডিও করতে চাও জলদি আমার গ্রামে চলে আসো। আর আমি কোন গ্রাম থেকে বলছি, আমি হচ্ছি চাঁদপুর থেকে। চাঁদপুরে চলে এসে সবাই এসে এত সুন্দর সরিষা ক্ষেতের সাথে ভিডিও করে নিতে পারো। আজকের দিনটা আমার খুব ভালো কাটলো, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লেগেছে। ইচ্ছে করতেছিল না আমি সরিষা ক্ষেত থেকে আসি। দেখেন আমরা সরিষা ক্ষেতের কোনো ক্ষতি করিনি, তারপরও আমাদেরকে সরিষার মালিক এসে একরকম যেন তাড়াই করেছে, মনে করেছিল যে আমরা তার সরিষা ক্ষেতে ক্ষতি করতেছি। 2-3টা যে আমার কানে এবং আমার কপালে দেখছেন, এগুলা বাচ্চারা তুলে ফেলছে। আমি ওদেরকে নিষেধ করার পরও তারা ছিঁড়ে ফেলছে, তাই ওদের কাছ থেকে নিয়ে আমি দিলাম, ছিঁড়ে যেহেতু ফেলেছে। তবে ওদেরকে আমি অনেক নিষেধ করার সত্ত্বেও তারা কিন্তু সরিষা ফুলগুলো ছিঁড়েছে। এটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এটা কৃষকের ক্ষতি, আর কখনই আমরা কারো ক্ষতি হোক এটা কখনই চাইবো না, তাই না? এই হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, খুবই কিউট লাগতেছে না মাশাআল্লাহ? আমার বাইজি আমার মতোই, তাই না? আমি কিন্তু ছোটোকালে ওর মতোই ছিলাম, একদম সিমসাং স্লিম। আমার বাইজি বলে কথা, আমার মতো তো হবেই। ওর আনন্দটা আসলে আমিও বুঝতে পারতেছি। আমার ফুফি যেরকম যেরকম করেছি ও ফুফির মতোই করতেছে, কি কিউট মাশাআল্লাহ, তাই না? তো সরিষা ফুল খেতে ভিডিওটা করতে পেরে খুবই ভালো লাগতেছে, আনন্দিত। তোমরা সবাই কিন্তু পারো এখানে চলে আসতে। আমি সরিষা খেতে চলে আসছি। কে কে সরিষা খেতে আসতে চাও জলদি জলদি চলে আসো। আর এই ঠিকানাটা দিলে কিন্তু আসতে পারবে না। এখন অনেকে বলবো আপু এটা কোন জায়গা, এটা অনেক দূর, এটা কিন্তু আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি। সার্থক আমার গ্রামে এসে। আমার একমাত্র ছোট ভাই। দেখো তো কোনো মেয়েদের পছন্দ হয় কিনা, তাকাও। দেখে তাকা দিকে। ভালো করে তুই দাঁড়ায় থাক, আমরা আসি। অরনে আমারে তো নীতি আছি তো আরো আসতে গাইস দেখেন কেমনে ধরছি। এখন যাইতেছে সরিষা খেতে, সরিষার ভিডিও বানাবো আমি আর এই যে আমার ভাইয়ের মেয়ে। তোমার নাম যে ফারিয়া না? ফারিয়া একটা হাই দাও। বলে এভরিওয়ান, সবাই কিন্তু আমাদের এই ভিডিওটা বেশি বেশি দেখবেন। হ্যাঁ
দেখি নামটা কে সুন্দর, আমিনা ফারিয়া, আমিনা ফারিয়া, না ফারিয়া। ভিডিওর শুরুটা কিভাবে করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। সরিষা খেতে আসার থেকে শুরু করে খুবই মানে এক্সাইটেড ছিলাম যে সরিষা খেতে যাব। শাড়ি আমি একদমই পরি না, তোমাদেরকে বলে দিই। আমি তো এমনিতেই একটু মোটো মানুষ, তারপরেও কিন্তু আমি ড্রেসের উপরে শাড়িটা পরেছি, তাই আমাকে আরও বেশি মোটা লাগতেছে। তো যাই হোক গাইস, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এত বড় ভিডিওকে কতক্ষণ লাস্ট পর্যন্ত দেখলেন কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই এই সরিষা ক্ষেতের ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখেছেন। আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সরিষা ক্ষেত থেকে আমি বিদায় নিচ্ছি। কালকে আবারও তোমাদের জন্য সরিষা ক্ষেতের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।